দিন, এম্বাসিতেও বেতন নেয় কি বাল ফালায় মাথার চোদ্রা যায়। আমরা জিজ্ঞেস করছি এম্বাসির লোকের আমরা কবে যাবো, এমভাবে আল্লাহরে দেখাইতেছে। তারে কি রাখছে চুদনের লেগে বাংলাদেশের এম্বাসিতে, চুদনের লেগে রাখছে, তার বেতন দেওয়া হয় না। খান কিরপো লাগো 25টা দিন আসলাম ভাই, ছেড়া চুরি শরীর দেন ভাই, হাতে রক মক বাইরে গেছে ভাই। বাংলাদেশের এজেন্সি প্লাস সৌদি আরবের এজেন্সি, এই দুনো শালার ঘরের শালাগুলোর পিটন দরকার। এই শালার ঘরের শালাগুলো লেগে আর বাংলাদেশি প্রবাসী কষ্টে আছে বেশি। কারণ বাংলাদেশের যে এজেন্সি তারাও ভালো করে সৌদি আরবের খবর রাখে না, আর সৌদি আরবে তারা বাংলাদেশের খবর রাখে না, সব খবর তারা রাখে। ঠিক আছে, ওয়ার্কার কি করে না করে, আকামা আছে এখনকার লোকেরা, তারপরও লোকেরা বাংলাদেশে ফাটাই দিতেছে। বাংলাদেশ এজেন্সির থেকে এমনকি ও গ্রিনল্যান্ডের থেকে যে একটা করে লোক দেওয়া আছে প্রত্যেকটা কোম্পানির ভিতরে গ্রিনল্যান্ডের থেকে, এই শালার ঘরের শালাগুলো কোনোদিনও মানুষের কিছু উপকার করে না। তার কাছে কোনো সমস্যা লয়ে গেলে তারা ধৈর্য ধরো, এটা করো এটা করো, মানুষের কোনো উপকারে আয় না। তাহলে তারা রাখছে কি লেগে আমরা বাল ছিরন লেগে নি সৌদি আরবের এজেন্সি, আমরা কি বাল ছিরনে রাখছে? যে কোনো কামে গোষ্ঠ আর 200 রিয়াল 300 রিয়াল, এই যে বাইরে করলো যে 500 রিয়াল রাখছে, এটা কি উচিত? আর 25 দিন জেল কেটে বাইরে যেতেছে, বাইরে গেছে, তো এটি কি সরকারে কিছু করবো? স্বৈরাচার ধরেছে শেখ হাসিনারা সবাই কিন্তু স্বৈরাচার। এখন নতুন সরকার বয়াছে, তো নতুন সরকার প্রবাসীলে কী করতেছে? কিছুই না, অতটা প্রবাসীরা নিয়ে খেলাধুলা করতেছে পুতুলের মতো। শুধু এজেন্সির দোষ দিলে হইতো না, ঠিক আছে? বাংলাদেশের যত প্রবাসী আছে সৌদি আরবে বর্তমানে যারা আছে ভালো খারাপ সবাই মিললে, প্লাস পয়েন্ট যারা ফেরত গেছে সবাই মিললে, যে এজেন্সির দোষ দিলে হবে না। বাংলাদেশে গ্রিনল্যান্ডেরও দোষ আছে, গ্রিনল্যান্ডেরও আত আছে। গ্রিনল্যান্ডে লুক পাড়া, ঠিক আছে, গ্রিনল্যান্ডে লুক পাড়া লোকের খবর রাখে না, কী করে না করে। বাংলাদেশ সৌদি আরবে কোন কোম্পানি কেমন একমাত্র গ্রিনল্যান্ডে জানে, ঠিক আছে? গ্রিনল্যান্ডে জানে ভালো করে যে সৌদি আরবে কোন কোম্পানি কেমন, এজেন্সিও জানে। তারপরও তারা মিথ্যা কথা বলে আমাদের সাথে, আমাদের মতো প্রবাসীরা যারা কষ্ট করে তাদের সাথে মিথ্যা কথা বলে। এই এজেন্সিগুলোকে ভালো করে জবাবহীন করেন, তাহলে সব তথ্য বাড়িয়ে আসবে। এই দেশের যতগুলো এজেন্সি আছে বাংলাদেশি, গ্রিনল্যান্ডের যে লোকগুলো আছে প্রত্যেকটা কোম্পানির ভিতরে তারাই আরও বেশি খারাপ, তাদেরকে আরও বেশি। বা সৌদি আরবের যে এজেন্সিগুলো আছে বাংলাদেশি বা গ্রিনল্যান্ডের যে লোকগুলো আছে প্রতিটা কোম্পানির ভিতরে, তাদেরকে কেন রাখছে? আমাদের সুযোগ সুবিধার লাগে, পাসপোর্ট দেখার লাগে, আমাদের বেতন ঠিকঠাক দেয় কি না, কর্ম দেয় কি না, কাজ দেয় কি না, আমাদের কি সুযোগ সুবিধে, এগুলো দেখার লাগে। কিন্তু একটা লোক এগুলো দেখে না। এগুলো নিয়ে যদি যাই কোনো বিষয়ে কথা বলতে, তারা কোনো গর্জ করে না। তারা আছে শুধু কেন? পাকিস্তানের জন্য। তারা পাকিস্তানি আব্বাররার জন্য সৌদি আরবের কোম্পানিতে তারা কাজ করতেছে। তারা বাংলাদেশের এজেন্সি হইও সৌদি আরবে শুধু পাকিস্তানি এজেন্সি, পাকিস্তানের লোকদের জন্য কাজ করে প্রত্যেকটা কোম্পানির ভিতরে। প্রত্যেকটা কোম্পানির একই সমস্যা, বাংলাদেশের এজেন্সি কিছুই করতেছে না বাংলাদেশিদের জন্য, শুধু লোক পাঠাই দেয়, বিমানে তুলে দেয়, আর কোনো কিছুই তাদের কোনো কাম নাই, ঠিক আছে? শুধু লোকগুলোকে বিমানে কোনো উঠিয়ে দেয়, সৌদি আরবে আসার পরে কে কী করে এ খবর রাখে না। আমাদের প্রবাসের একটাই দাবি বা একটাই অনুরোধ নতুন সরকারের কাছে আবেদন, যে এগুলা নিয়ে একটু ভাবেন, এগুলা নিয়ে একটু দেখেন। খালি ফ্যামিলি কার্ড, পঙ্গু ভাতা, অন্ধ ভাতা, বৃদ্ধ ভাতা, ওই এলজি কার্ড, এ গ্যাস হে গ্যাস, বাংলাদেশে খাল খাইতে ভরে গেছে, খাল কাটতো, এসব নিয়ে আবার না ভাববে, একটু প্রবাসী নিয়ে ভাবেন। কারণ প্রবাসী না নিয়ে ভাবলে হইতো না, কারণ প্রবাসীরাও কষ্ট করে। প্রবাসীরা এনে চুরি করতে হয়েছে না সৌদি আরবের ভিতরে, সৌদি আরবের হয়েছে কষ্ট করে কামাই করতে পারলে, আপনার মতো